কথা তো অনেক শোনেন, কিন্তু এমন ভক্তিমান চোরের কথা কি আগে কেউ শুনেছেন? শীত পড়তেই কালনায় বেড়েছে চোরের উপদ্রব, কিন্তু এবার সেই চোরেরা যেন নিজেদের একটি নতুন ধর্মীয় পরিচয় তৈরি করলো। কালনা পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পরপর 5টি দোকানের তালা ভেঙে চুরি হয়েছে। দোকান মালিকদের দাবি নগদ টাকা পয়সা এবং কিছু খাবার দাবার চুরি হয়েছে। দরজা ভাঙা রয়েছে, ভেতরে সব লন্ডভন্ড, গ্যাস থেকে খুলে সব টাকা পয়সা যা ছিল নিয়ে গেছে, কিছু মালপত্রও নিয়েছে। মালপত্র তো সব আগোছানো থাকে, বুঝতে পারছি না ঠিক নিয়েছে। টাকা পয়সা কিছু মালপত্র নিয়ে গেছে। এ পর্যন্ত সবই স্বাভাবিক, তবে চমকপ্রদ ঘটনাটি ঘটেছে একটি দোকানে, যেখানে টাকা চুরির পর এক ভীষণ ধার্মিক চোর তার দায়িত্ববোধ দেখিয়েছেন। ওই দোকানে 1750 টাকা রাখা ছিল। সেখান থেকে চুরির পর চোরেরা সযত্নে একটি নোংরা 50 টাকার নোট তুলে রেখে গিয়েছেন দোকানের পবিত্র ভগবত গীতার উপর। এলাকাবাসী থেকে শুরু করে দোকান মালিক সকলেই এই কাণ্ড দেখে হতবাক। এক দোকান মালিক ব্যঙ্গ করে বলেন, আহা, চোর বাবা জীবনের ধর্মজ্ঞান দেখে আমি মুগ্ধ। যেন চুরিটা একটা সেবা, আর 50 টাকা প্রণামী। ভাগ্যি শুনি পুরো টাকাটার দান করেননি। আমি তো ক্যাশে টাকা পয়সা রেখে গেছিলাম, 50 টাকার নোট আমি 1750 টাকা কালকে রাতে রেখে গেছি, আর প্লাস খুচরো পয়সা ছিল। 50 টাকা সবই নিয়ে গেছে। একটা 50 টাকা যেটা নোংরা ছিল, সেটা ছেঁড়া টাইপের, ওটা নেবো না বলে আমার ওখানে ভগবত গীতা থাকে, সেই গীতাটার উপরে আবার রেখে গেছে। গীতাটা খুলে ওর মধ্যে 50 টাকা রেখে নিই, বাকি সব নিয়ে গেছে। এলাকায় এই ধার্মিক চোরের কীর্তি নিয়ে হাসাহাসি চললেও চুরির ঘটনায় দোকানদাররা আতঙ্কিত। এই সময়টা ওরা বেছে নেয় কেন? এক শীত পড়েছে, আর ভোরবেলাটা শুনলাম 4টে নাগাদ ওরা টাইমটা বেঁচেছে। ওই সময় রাস্তাঘাট ফাঁকা থাকে, ওই সুযোগটা চোরেরা কাজে লাগিয়েছে এবং ম্যাক্সিমাম সব ঘুমটি গরিব ঘোড়া দোকানদারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আশা করি পুলিশের ভরসা রাখছি, চোর ধরা পড়বে, ভবিষ্যতে যাতে না হয়। আতঙ্কিত আছি, তারা পাশাপাশি ব্যবসা করছি, আজ ওর হয়েছে, কালকে আমারও হতে পারে। এই রহস্যময় দানশীল চোরের খোঁজে তদন্ত শুরু করেছে কালনা থানার পুলিশ। আমাদের এখানে চুরি হয়েছে 4টে দোকান, এই লাইনে, এই পট্টিতে আরও হয়েছে। পুলিশ এসেছিল, দেখে গেছিলো, বলছে আমরা দেখছি কতটা কি করা যায়। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল।